আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। ফাইনালি অনেক দিন পর অনেক মাস পর আমি চলে আসছি কুমিল্লায়। লাস্ট অনেকগুলো ভিডিওতে আপনাদের সঙ্গে বলেছিলাম কুমিল্লা যেতে খুব ইচ্ছা করছে। কবে যাব তার ঠিক নেই, যাব কিনা সেটাও জানি না। ফাইনালি সব কিছু উপেক্ষা করে সব ঝুট ঝামেলা মাথায় নিয়ে চলে যাচ্ছি এখন আমরা কুমিল্লায়। আমরা কিন্তু কুমিল্লায় বসে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। গতকালকে রাতে আমরা বিয়ে খেয়ে বাসায় আসছি। বিয়ে খেয়ে বাসায় এসে ব্যাগ প্যাকিং করে তারপরে আমরা রাতে ঘুমিয়ে যাই। ঘুম থেকে উঠে সকালবেলা উঠে ফ্রেশ হয়ে 8:30টার মধ্যে আমরা বাসা থেকে বের হয়ে যাই। 8:30টায় বাসা থেকে বের হয়ে বাস পেতে আমাদের সময় লাগেনি। আর এই যে কথা বলতে বলতে আমি কিন্তু এখন কুমিল্লাতে চলেও আসছি। একটু পরে জাস্ট আমরা বাসার ভিতরে ঢুকবো। আমরা রিক্সা থেকে নেমে জাস্ট 30-40 সেকেন্ডের মতো হেঁটে যেতে হয় বাসা পর্যন্ত, বা 1 মিনিট সর্বোচ্চ। এটুক জায়গায় হেঁটে যেতে হয়। তো এই জায়গাটা আমার কাছে এত বেশি ভালো লাগছিল, আমি জানি না কেন, যে ছবিতে না ছবি বা ভিডিওতে জায়গাগুলোর আসল সৌন্দর্যটা আসে না। এখানে এত সুন্দর লাগছিল, খুব বেশি সুন্দর লাগছিল। এজন্যই আমি এখানে ভিডিওটা অন করি। যখন ভিডিওটা অন করি তখন দেখলাম যে ভিডিওতে আসল সৌন্দর্যটা দেখাই যাচ্ছে না। যাই হোক, কিছু করার নেই, চোখের শান্তি বড় শান্তি, চোখ দিয়ে দেখে শান্তি হয়েছি, এটাই অনেক কিছু। আর আমরা কিন্তু এখন বাসা পর্যন্ত হেঁটে যাচ্ছি। আর ওই যে আপনাদের ভদ্রলোক, আর ওর সামনে ওর খালামণি আমাদের ব্যাগ নিয়ে যাচ্ছে। তো এই যে আমরা কিন্তু চলে আসছি আমার ছোট বোনের বাসায়। এই আমার ছোট বোনের রুম। ওর এই রুমেই আমরা এখন শুয়ে ভয়েস দিচ্ছি। তো ওই যে এখানে রুম, এসে দেখি রুমের ভিতরে ওরা কেউই তেমন ছিল না। তারপর ছোট বোন তখন রান্না করছিল, রান্না শেষ। আমাদের জন্য একটু চিংড়ি মাছের বড়া বাচ্ছিল তখন রান্না করে। তো আমি এসে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর এই যে আমরা এখানে ফ্রেশ হব, রান্না করে এসে দেখি অনেকগুলো কবুতর, মাশাআল্লাহ কবুতর কিন্তু বাচ্চাও দিয়েছে। আর আপনাদের ভদ্রলোক এখানে কবুতরের সঙ্গে খেলা করতে করতে একটু সাইকেলও চালাচ্ছিল। তো এগুলো দেখতে দেখতে পরে দেখলাম যে ছোট বোন চিংড়ি মাছের বড়া করেছে। তো এগুলো বানানো অবশ্য শেষ, এখন রুমে নিয়ে যাবে। তো ভাবলাম যে এখান থেকে একটু নিই। আমি কিন্তু অলরেডি হাত মুখ ধুয়ে নিয়েছি, আমরা সবাই এসে ফ্রেশ হয়ে নিয়েছি। তো এই যে এগুলো এখান থেকে যখন আমরা আসছি বাসা থেকে, তো অনেকটা সকালে বের হয়েছি, নাস্তা খেয়ে বের হয়নি। এই জন্য ছোটো বোন আগে থেকে জানতো। আর আমি সব সময় আসলে সকালেই আসি, বাড়িতে এসে নাস্তা করি। আমার বাবার বাড়ি আম্মা যখন ছিল, তখন বাবার বাড়িতে যখন যাইতাম তখন এরকম সকালে যাইতাম, আম্মা নাস্তা বানিয়ে রাখতো, সকালে গিয়ে নাস্তাটা করতাম। আর যখন ছোট বোনের বাসায় বা বড় বোনের বাসায় এখন যখন যাই, তখন এরকম সকালে বের হই, ওদের বাসায় গিয়ে নাস্তা করি। তো ছোট বোন এটা জানতো আগে থেকে যে আমি এরকম সকালে আসবো, তাই ও নাস্তা বানিয়ে রেখেছে। আমরা এসে নাস্তাটাও খেয়ে নিলাম। আর এই যে এখানে পেঁয়াজু বানিয়েছি, চিংড়ি মাছের বড়া, এগুলো দিয়ে খেয়েছি, রুটিও খেয়েছি, শুধুও খেয়েছি, ভাত দিয়ে খেয়েছি। অনেক মজা হয়েছিল বড়াগুলা, একদম ক্রিসপি। তো এই যে এখানে রেখে দিলাম, রেখে ছবি ভিডিও সবই করলাম। এগুলো কিন্তু আসার সঙ্গে সঙ্গে হয়েছিল। তারপর আর কি দুপুরে তো খাওয়া দাওয়া করব। তো কি রান্না করলো, কি খাওয়া দাওয়া করলাম, সেই সব কিছুই থাকবে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে জানলা দিয়ে আমি একটু দেখছিলাম, গ্রামীণ পরিবেশ আসলে অনেক বেশি ভালো লাগছিল। তো নাস্তা খাওয়ার পর এই সাইডে ওরা একটু খেলাধুলা করছিল। তো ভাবলাম যে দেখি ওরা কোথায়। তো এই যে দেখেন আপনাদের ভদ্রলোকের অবস্থা, সে গ্রামে আসলে একদম গ্রামের সাথে মিশে যায়। ধুলা বালি কাদা পানি সবকিছু দিয়ে একদম জামা কাপড় সব একাকার করে দেয়। তো কি আর করার, সে কিন্তু এখন আমার সাথে শুয়ে দেখছে আর হাসছে। তো এই তো আমরা শীতের রাতে কম্বল এনেছি, শুয়ে ভয়েস দিয়ে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। যারা এখন পর্যন্ত এই মুহূর্তে এসে ভিডিওটা দেখছেন, তারা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আর অবশ্যই ভিডিও রিলেটেড কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলে যাবেন না। এই যে ওনারা খেলা করতে করতে বাসায় আসলো। সে তো এসে এই যে কাপড় চোপড় কোনো কিছুই কিন্তু চেঞ্জ করেনি, এসে কিন্তু ঠিকমতো খায়ও নি। এই এখন ওর খেলার সঙ্গী আমার ছোট বোনের ছেলের সঙ্গে খেলা করছে।
এই যে দুই ভাই মিলে এখানে, আরেক ভাই এখানে, আমার ছোট বোনের দুই ছেলে, ওই দুই ছেলের সঙ্গে ও হচ্ছে একদম এই এখনই ঝগড়া করে, এখনই রাগ করে, এখনই আবার মিশে যায়, কেউ কাউকে ছাড়া বাঁচে না, আবার কেউ মানে তিনজন একসঙ্গে হলে ঝগড়া ছাড়া থাকতেও পারে না, এমন একটা বিষয়। তো যাই হোক, এখানে ওরা খেলাধুলা করছিল, আমি ওদের সঙ্গে একটু ছিলাম, ওরা কি কি করে সেগুলো দেখলাম, সেগুলো ভিডিও করলাম। ওরা কিন্তু পুরোটা দিন এইভাবেই পার করে, এভাবে দুষ্টুমি করে খেলা করে। আর এখন যেহেতু শীতের দিন, রোদ উঠলেও সমস্যা হয় না, এই আর কি। এখন ওরা আবার খেলতে চলে গেল, আমি ওদেরকে ডাকছিলাম পিছন থেকে, ওরা দেখি যে আমার ডাক শুনবে তো দূরের কথা, মনে হচ্ছে যে আমাকে ওরা চিনেই না, এমন একটা ভাব করলো। তারপর আমি এসে ওকে এখানে বললাম যেন এগুলো না করে, এই যে কাদা দিয়ে হচ্ছে নষ্ট করছিল এগুলা। তারপর তো ছোট বোন কাজটা শেষ করে, হ্যাঁ ছোট বোন সব কাজটা শেষ করে এখন দুপুরবেলা খাওয়ার সময় খেতে চলে আসছি। তখন দেখি যে ছোট বোন এতগুলা মাছ রান্না করছে, 3 রকমের মাছ রান্না করছে, বড় মাছ, ছোট মাছ, মাঝারি মাছ। লোভ লাগতেছে না? হ্যাঁ, মাছ দেখে লোভ লাগতেছে। আজকে মাছটারে এটা মিস করতেছি, কালকে মাছ খাইছি আর আজকে মাংস। হ্যাঁ, আজকে কিসের মাংস খাইছে তুমি জানো? কিসের? খাসির মাংস। গরুর মাংসের কথা বলে আমার খাসির মাংস খাওয়াইছো কেন? মন চাইছে তাই। না যাই হোক, এখানে আমরা মজা করে খেয়ে নিচ্ছি। এই যে ভাত ইচ্ছে মতো ছোট বোন দিল, আসলে অনেক দিন পর আমি এই ধরনের ছোট মাছগুলো খাচ্ছি, ছোট বোন অনেকগুলা করে দিল, খেয়েছি আলহামদুলিল্লাহ। মাছগুলো কিন্তু অনেক মজা ছিল। হ্যাঁ, এগুলো পুকুরের মাছ, তো পুকুরের তরতাজা মাছ কি আর করব, খেয়েছি। ছোট বোন রান্না করেছে অনেক শখ করে, জানতো আমি এটা খেতে পছন্দ করি, তো রান্না করেছে, খেয়েছি, মন ভরে খেয়েছি সবাই মিলে একসঙ্গে বসে। তো যেহেতু 3 রকমের মাছ রান্না করেছে, আসলে এতগুলো তো খাওয়া যায় না, 2টা দিয়ে খেয়েছিলাম, আর একটা মাছ খাওয়া হয়নি, ওইটা অবশ্য রাতে খেয়েছি। রাতের ভিডিও তো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করিনি। তো এই যে খেয়ে নিচ্ছি আমরা সবাই, আর খেতে খেতে কিন্তু আপনাদের ভদ্রলোককেও খেতে দিয়েছিলাম, ওকে হচ্ছে বড় মাছ দিয়েছিলাম খাওয়ার জন্য, তো ছোট মাছ খেতে পায় না। আর এই যে এত বড় একটা মাথা ছোট বোন আমার জন্য রান্না করে রেখেছে, ও হচ্ছে শখ করে দিল, তো ভাবলাম যে আচ্ছা মাথাটাই খাই। তারপর যে মাছটা খাইছি ওটার থেকে দিছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটার মাছের মাথাটা। তো ছোট বোন দিল, শখ করে খেয়েছি আলহামদুলিল্লাহ, খুব মন ভরে তৃপ্তি করে ভাত খেয়েছি। অনেকদিন পর ছোট বোনের বাসায় এসে অনেকগুলো করে খাওয়া হচ্ছে, এমনিতেই মোটা, আরও মোটা হয়ে যাব মনে হচ্ছে। তো এগুলো ছিল সন্ধ্যায় হচ্ছে আমরা ঘুমিয়েছিলাম সবাই, ঘুম থেকে উঠে ওরা চা নাস্তা খাবে, তো ওদেরকে চা নাস্তা দিব, আমিও খাবো। এই যে চা বানিয়ে দিল ছোট বোন, আর বিস্কিট নিয়ে নিচ্ছি আমি বয়ম থেকে। এই বিস্কিট দিয়ে আমি একটা বিস্কিট দিয়ে চা দিয়ে খেয়েছিলাম। আমার কাছে ভালো লাগছে, কিন্তু রং চা দিয়ে খেতে বেশি মজা লাগে না। তাই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে আবার তোমাকে দুধ চা করে দেওয়া হবে। ওইটা দুধ চা কেন? ওইটা আমি খেয়েছিলাম তাই। তুমি খালামণিরে বলছো যে দুধ চা বানাইতে, আর আমার জন্য রং চা। হ্যাঁ, যে তুমি কাশছিলা এই জন্য খালামণিকে বলছিলাম তোমাকে রং চা করে দেওয়ার জন্য। তারপর ওরা হচ্ছে এখানে যে খেলা করছে, আর আমি শুয়ে শুয়ে ওদেরকে একটু ভিডিও করে নিলাম। এই যে ওরা কিন্তু এগুলোই করছে এখনো। এখন রাত প্রায় 11টা বাজে, 11টার প্রায় না, পুরোপুরি 11টাই বাজে। এখন শুয়ে শুয়ে আমরা ভয়েস দিচ্ছি এই রুমেই। তো ওরা যে এরকম করছিল, আমি ওদের সাথে কথা বলছিলাম, দুষ্টামি করছিলাম, যেহেতু রিয়েল ভয়েসটা রাখিনি, তাই আসলে এখানে কথাগুলো শোনাও যাচ্ছে না। তো এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।